আসসালামু আলাইকুম রিয়াজ। আসলে আমি একটা ছোটখাটো চাকরি করি, জব করি। তো ওই জবের পাশাপাশি আমি আসলে কিছু করতে চেয়েছিলাম, তো আসলে কোনো কাজ খুঁজে পাই নাই। তো আমার এক ভাই ছিল, ওনাকে আমি সবকিছু বলতাম, ওনার সাথে সবটা সময় শেয়ার করতাম। আমার ওই যে পুরানা যে আইডি ছিল, ওই আইডির আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। আসলে দেখা হইতে হইতে ওনাকে একবারে আমার কাছে ইউনিয়ন পরিষদের পাশে বাড়ি ওনার। তো আসলে উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে কাজ তো করতেছেন, পাশাপাশি আরেকটা কাজ আমি দিচ্ছি, ওইটা একটু করে দেখেন, কি হয় একটু দেখেন। তো আমি ওকে না করলাম না, আর দিলাম। উনি একটা আমাকে ফেসবুক পেজ খুলে দিয়েছেন, মন্নান ভাই বলি নাম। তো আসলে ওই মন্নান ভাই বলি নাম ফেসবুক পেজে আমি দীর্ঘদিন, অর্থাৎ 2 মাস, কত 15-20 দিন হবে, এরকমটাই হবে, আর বেশি হবে না। তো আসলে আমি আজকে সফলতা অর্জন করতে পেরেছি। আমি ওই যে যে ফেসবুকের সোনার হরিণ যেটা আর কি, ওইটা আমি পেয়ে গেছি, কিন্তু পেয়েছি যে মানুষটা আমাকে এ, ওই সুবুদ্ধি দিয়ে আমাকে আগাইতে, আমাকে চলার গতিটা ফিরিয়ে দিতেছে। আমি তাকে আজকে আপনাদের কাছে তুলে ধরতেছি। আমি অনেকদিনে বলছি তাকে আপনাদের কাছে নিয়ে আসবো, কিন্তু আসা হয় নাই। তো সেই আমাদের রাসেল ভাই, বিপি অফিসিয়াল ফেসবুক পেজ, ওনাকে একটু দেখুন। জি, আসসালামু আলাইকুম। মন্নান ভাই, আমাদের সবার প্রিয় মন্নান ভাই। মন্নান ভাই মাত্র 2 মাস 15 দিন, 15-20 দিন হবে মনে হ্যাঁ, হয়। এরকমটা হবে। এই সময়ের মধ্যে ভাই ইতিমধ্যে সফলতা অর্জন করেছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ যেটাকে আমরা ফেসবুকের ভাষায় সোনার হরিণ নামে চিনি। এই সোনার হরিণ কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে। ভাইকে অনেক অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে। আসলে ভাই অনেক কথা বলেছে, আমি আসলে তেমন কিছুই না। আমি ফেসবুকের গাইডলাইন গুলো ভাইকে জানানোর চেষ্টা করেছি যে এভাবে কাজ করলে আপনি যদি সঠিকভাবে এই রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন এই টাইম গুলো মেনটেন করে যদি আপনি ফটো, একটা ছবি, ভিডিও, শর্টস এবং কি আপনার স্টোরি রয়েছে এবং কি স্ট্যাটাস রয়েছে, এই গাইডলাইন গুলো মেনে যদি আপনি এই শিডিউল গুলো মেনে আপনি যদি আহ ফেসবুকের সত্য অনুযায়ী কাজ করেন তাহলে আপনি খুব দ্রুত সফলতা অর্জন করতে পারেন। তবে ভাইয়ের একটা বিষয় ছিল কি ভাই, হতাশ হয়নি। ভাই ভাই হতাশ হয়নি কিন্তু না আপনি না ভাই, আমি আসলে কখনো হতাশ হই নাই। হুম, আহ, আমি আমার দর্শকদেরকে বলতে চাই, আসলে আমি কখনো হতাশ হই নাই। আমি দেখছি যে আমি একটি পোস্ট করতেছি, ওই পোস্টে একটু সমস্যা হইতেছে, হুম। আমার মানে চোখে বাজলো আর কি, যেহেতু আমি এটা সমস্যা মনে করতেছি। রাসেল ভাইকে আমি এটা স্ক্রিনশট মেরে আমি সাথে সাথে ওনার হোয়াটসঅ্যাপে দিদি। উনি আসলে একটা যে চাকরি করেন, ও তো তিনি তখন খাগড়াছড়িতে ছিলেন। ওখানে আমি স্ক্রিনশট মারতাম, তো ও আমার হোয়াটসঅ্যাপের মধ্যে সবটা সমাধান করে দিতেন। তা আসলে আমার আজকের যে সফলতা হয়েছে বা সফলতা অর্জন করতে পেরেছি আজকে, সম্পূর্ণ আমার ভাইয়ের অবদান। না না ভাইকে আমি আসলে অনেকটাই শ্রদ্ধা করি। আসলে আমরা চাই যে কোনো একটা সফলতা যদি অর্জন করতে পারি আমরা, আসলে ওইটাকে অনেক বড় মনে করি আমরা। তো আসলে আমরা এ, আমি বিশ্বাস করি, সবার কাছে বলতেছি, আপনারাও ভালো পথে কাজ করুন, সমস্যা নাই। আর আমাদেরকে আসলে যেটা সত্য কথা ভাই, দেখা গেছে কি অনেক সময় পেজ নিয়ে কাজ করতেছি, গ্রামের মানুষে পাগল ছাগল কত নানান কি হুম বলতো আসলে। ওইদিকে আমার ভাই আমাকে বলছিল যে ওইদিকে আপনি কান চোখ দিবেন না, হুম। আপনার নিজের প্রতিভাকে মানুষের কাছে তুলে ধরুন। কোনো সমস্যা নাই, মানুষে কি বললো না যে বললো। কে কি হ্যাঁ, বললো এটা দেখার বিষয় দেখার না। বিষয় না। ফেসবুকের জগৎটাতে আপনার টিকে থাকতে হলে কে কি বলছে, আপনাকে পিছন থেকে কে কি বলছে এটা দেখার বিষয় না। এটাতে কান দেওয়া যাবে না। কে কি বলছে যে যাই বলুক, আপনি আপনার মতো কাজ চালিয়ে যেতে হবে। আপনি একটা চাকরি করেন, আপনাকে ডিউটি করতে হবে ভাই। তো আপনি যদি একটা ফেসবুকে যদি একটা পেজ খুলেছেন, এটাও কিন্তু একটা চাকরির মতো, যেহেতু আপনাকে রেগুলারিটি মেনটেন করে এখানে কাজ করতে হবে সফলতা পেতে হলে। তো সেহেতু কে কি বলছে, আপনি ডিউটি করতেছেন, কে কি বলছে এটা যে এইদিকে যদি আপনি তাকান তাহলে তো ভাই আপনি ব্যর্থ, আপনি হতাশায় ভুগবেন, আপনি সফলতা পাবেন না। তো মন্নান ভাই আসলে আমাদের দেখা একজন সফল ব্যক্তি, খুব দ্রুত মাত্র 2 মাস 15-20 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। ওনার কাছ থেকে আসলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, আমাদের ভিডিওটা এখন যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদেরকে আমি বলবো এই লাইনে আপনারা গাইডলাইন গুলো মেনে রেগুলারিটি মেনটেন করে যদি কাজ করেন, হতাশ না হয়ে একদিনও গ্যাপ দেওয়া যাবে না।
একটা বিষয় কি একদিনও গ্যাপ দেওয়া যাবে না, অর্থাৎ আপনি আজকে টানা 1 সপ্তাহ কাজ করলেন, হঠাৎ 1-2 দিন আপনি রেস্টে চলে গেলেন, মানে কোনো ছবি ভিডিও কিচ্ছু দিলেন না, ফেসবুক পেজটাতে আপনি ঢুকলেনই না, এরকমটা করা যাবে না ভাই। প্রয়োজনে শিডিউল করে আপনি পরের দিনের জন্য কাজ শিডিউল করে পোস্ট করে দেন, তাহলে আপনি খুব দ্রুত ভাই এই লাইনে আপনি সফলতা পাবেন। যদি একদিন গ্যাপ দিয়ে দেন তাহলে আপনার ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট ডাউন করে দেওয়া হবে, তাহলে আপনার ভিডিওটা সবার কাছে পরবর্তীতে পৌঁছাবে না। আর এই আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লাইভ করতে হবে। হ্যাঁ, ফেসবুক একটা পেজ রিচে আনার জন্য বেশি বেশি করে লাইভ করতে হয়। 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা লাইভ করার চেষ্টা করবেন। যাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, ফাঁকে ফাঁকে কাজ করছেন, তাদেরকে আমি বলবো সপ্তাহে কমপক্ষে 3-4 দিন লাইভ করার চেষ্টা করেন। আপনারা দ্রুত আপনাদের আইডির সে পূর্বের রিচ আপনারা ফিরে পাবেন। এইটুকুই পরামর্শ থাকলো। আসলে আমার ভাইয়ের একটি ফেসবুক পেজ আছে, একটি ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলের নাম কি ভাই, একটু বলে দেন আমার দর্শকদের। অফিসিয়াল আমার নামে ভিপি রাসেল অফিসিয়াল, স্ক্রিনে দিয়ে দিবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিপি রাসেল অফিসিয়াল, সেম নামে একটা ফেসবুক পেজ রয়েছে এবং কি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রাম আইডি রয়েছে, টিকটক আইডি রয়েছে। যদি আমি টিকটক ইনস্টাগ্রামে রেগুলার না, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা টিকটকে, সরি, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। আমার ওইখানে আপনাদের জন্য যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যে কোনো বিষয় না বুঝলে সেখানে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের এই কমেন্ট থেকেই কিন্তু আপনাদেরকে এই রিলেটেড, টেক রিলেটেড আমি আপনাদেরকে পরামর্শমূলক ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার সঙ্গে থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের জন্য আপনারা আমার ফেসটা এবং কি চ্যানেলটা দেখতে পারেন। থ্যাংক ইউ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সফলতা অর্জন করেন, বসে থাকবেন না। সালামু আলাইকুম।